সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি খামারের জন্য আরেকটি গরু সংগ্রহ করলাম এবং কোন গরুটি সংগ্রহ করলাম, কত দিয়ে সংগ্রহ করলাম আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এই গরুটি সংগ্রহ করলাম নতুন করে আমার যে গরুটি যুক্ত হলো সেটি হচ্ছে সাদা কালার ভিতরে। তো এইটির আসলে জাত সম্পর্কে আমি ওরকম একটি বুঝতে পারতাছি না তেমন একটা। এটা কারণ হচ্ছে যে এটা দোয়াসলা, আমার মনে হয় যে এটা দোয়াসলা জাতের একটি গরু। তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন যে এটা আসলে কী জাতের গরু হতে পারে। তো এই গরুটি আমার খামারে যে চাচা সবসময় একটু ট্রিটমেন্ট করে থাকে, সবসময় যে খামারটা ভিজিট করে যে চাচা, ডক্টর কাকা, তো তার তথ্যতেই আমি যে এই গরুটি একজন ভদ্র মহিলা, সে নিজেই একটি গাভী লালন পালন করতো। তো সেই গাভীর বাচ্চা এটি। তো এই গরুটি মূলত কিনতে যায় আমার ভালো লাগে নাই। সেটার কারণ হচ্ছে যে এই সময় আপনারা জানেন যে এখন সামনে যেই শীতের সিজন আসতেছে, যখন মাংসের বাজারটা চড়া হবে, তখন হচ্ছে যে আমরা এই যে গরুগুলো সংগ্রহ করছি, এই গরুগুলো আমরা প্রায় গরুই সোল্ড আউট দেবো ইনশাল্লাহ। এটার কারণ হচ্ছে তখন মাংসের বাজারটা অনেক বেশি থাকে। আর কসাইরা বিশেষ করে এরকম করস বিডের এবং ফিজিয়ান গরু না হলে তারা সংগ্রহ করতে চায় না। তো এই গরুগুলো হচ্ছে কুরবানি গেটআপের গরু, তো যার কারণে আমরা নিতে চাই নেই। তো ডক্টর কাকা বললো যে বাবা, গরিব মানুষ গরুটা বিক্রি করতে পারতেছে না, তো তুমি গরুটা নিয়ে নাও, খারাপ হবে না আলহামদুলিল্লাহ। তো যেহেতু 10 আশা করি ইনশাল্লাহ খারাপ হবে না। গরুটির হাইট এবং লেন দুইটাই ভালো আছে। তো এটা আমার মনে হয় দেশি এবং শাহিওয়ালের সাথে ভিট করা, করস বিটের একটি গরু। তো এই গরুটির দাম চাইছিল 1,00,000 টাকা। তো যেহেতু আমার তেমন একটা পছন্দ হয় নাই, তো আমি বলছিলাম যে 75,000 টাকা দিব। তো ভদ্রমহিলা বললো যে না, 80,000 টাকা দাম বইলা গেছে। তো আমার আনারও তো একটা ইচ্ছা ছিল না। তারপরও চাচা বললো যে বাবা, কত টাকা তো কত দিকে দাও, তো তুমি আর 2,000 টাকা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। তো 75,000 টাকায় গরু দিয়ে দিত। আমি যেটা বুঝতে পারছিলাম যে এই 75,000 টাকার ভিতরে গরুটা মহিলা দিয়ে দিত আর কি। তো যাই হোক, চাচার কথা আরও 2,000 টাকা দিছি। তো সর্বোপরি হচ্ছে যে আমাদের 77,000 টাকায় আমরা এই গরুটি একজন মহিলার কাছ থেকে সংগ্রহ করছি, গ্রাম থেকে। আর এই গরুটি বাসা পর্যন্ত পৌঁছাইতে আরও 1,000 টাকা খরচ আছে, 78,000 টাকায় ইন টোটালি যায় আমার এই গরুটি একবারে খামার পর্যন্তই আসতে 78,000 টাকা পড়ছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন যে বাচ্চাটার মান কীরকম। আর ওর বয়স হচ্ছে 1.5 বছর, যেহেতু তার গাভীর পেটের বাচ্চা, সে কিন্তু বলে দিছে যে এটা 1.5 বছর বয়স হয়েছে, যেহেতু তার ঘরের বাচ্চা। আবার বাজার থেকে কিনে আনলে হয়তো ওরকম বলতে পারতো না। তো এটার বয়স হচ্ছে 1.5 বছর, আর আমাদের কিনা হচ্ছে 78,000 টাকা। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন যে এই গরুটি আমার কুরবানি পর্যন্তই রাখলে কি ভালো হবে কি না। তারপর দেখা গেছে শীতের সিজনে বিক্রি করে দিলে ভালো হবে, কোনটা ভালো হবে একটু কমেন্ট করে বললেন। আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন, যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন, যাদের গরু সম্পর্কে আইডিয়া আছে, তো আপনাদের একটু সামনের সাইডের দিকে আমি একটু দেখাই গরুটা। আর এটা হচ্ছে যে আমাদের আগে যে গরুটা রেখে দিছিলাম সেটা। তো ওর একটা
কি নাম দেওয়া যায় আপনারা একটু বললেন। ওর সুন্দর একটা নাম রাখবো ইনশাল্লাহ, যেহেতু কুরবানি পর্যন্ত রাখার ইচ্ছা আছে আমাদের। তো এটা কিন্তু আমি বিক্রি করি নাই, এরকম বয়স হয় নাই, যার কারণে আমি কুরবানিতে সোল্ড আউট দিই না, এই গরুটি রেখে দিছি। আর এই যে গরুটি, যেটা যে ৭৮,০০০ টাকা কিনছি, তো এই গরুটি আসলেও শীত পর্যন্তই যদি রেখে বিক্রি করি তাও খারাপ হবে না। আবার দেখা গেছে যদি কুরবানি পর্যন্তই পালি, তবে ওর শিং কিন্তু তেমন একটা হবে না, হয়তো মেনা শিং হইতে পারে, মুন্ডি মুন্ডি ভাব আর কি। এটা যারা গরুর সাথে সম্পৃক্ত আছেন আপনারা বুঝবেন যে এটা ওই মুন্ডি জাতের যে গরুগুলো আছে, মুন্ডি গরু, তো ওরকমই ওর মাথাটা এবং শিং একবারেই ছোট ছোট। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যে গরুগুলো আমরা সংগ্রহ করছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই খুব সুস্থ সবল আছে আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়াতে। তো আপনারা দোয়া করেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি এই বছর যে গরুগুলো সংগ্রহ করছি একটু ছোট সাইজের, জানি না ভুল করলাম কি না, কারণ প্রতি বছর কিন্তু আমরা লাখের উপরের গরু সংগ্রহ করি, ১,০০,০০০ টাকা রেটের নিচে গরু সংগ্রহ করি না। তো এবছর আসলেও লাখের উপরে যাইতে পারি নাই এখনও। তো আপনারা কমেন্ট করে জানায়েন যে কীরকম হইলো ছোটো সাইজের গরু, এগুলো লালন পালন করলে লস প্রজেক্ট হবে কি না। তো আল্লাহ ভরসা, যেহেতু এবছর আমরা একটু ছোট গরু সংগ্রহ করছি। আর এটার পিছনে একটা কারণ আছে যে এখনও মাংসের বাজার পুরোপুরি উঠতে ৬ থেকে ৮ মাস বাকি আছে। তো আমরা চিন্তা করলাম যে যে সময়টা আছে একটা লং টাইম, তো এই টাইমের ভিতরে আশা করি ইনশাল্লাহ গরুগুলো পরিপূর্ণ ফিটিংয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।